যে খবরে নজর রাখবো, সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, ব্রেকআপের পর বাড়িতে চড়াও প্রাক্তন প্রেমিক, অস্ত্র উঁচিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। আর তারপরই 100 ডায়ালে ফোন করেন তথ্য প্রযুক্তি কর্মী। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রেমিককে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, যেটা অভিযোগ যে গত পরশুদিন প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধেই মূলত অভিযোগ ওই তরুণীর, এবং তিনি আইটি কর্মী, এবং তার যেটা অভিযোগ যে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে সে চলে আসে। বিগত বেশ কিছু সময় ধরে তাদের মধ্যে সমস্যা ছিল ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও। তার কারণ, তার যেটা বক্তব্য যে 2024 সালে সেই ক্ষেত্রে অ্যাসিড বোতলে করে নিয়ে এসে হামলা চালানোর চেষ্টা করে, তার মোবাইল ফোন ভাঙচুর করা হয়, এবং সেটা ঘটে তার ঠিক অফিসের বাইরে সল্টলেকে। এরপরেও তিনি লিখিতভাবে কাশীপুর থানায় একটি জিডি করেছিলেন, এবং ঠিক 1 বছরের মাথায় ফের এই ধরনের ঘটনা, যেখানে তার মাঝে বেশ কিছু ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি, এবং যোগাযোগ করতে না চাইলে তার বাড়িতে ধারালো অস্ত্র, বিশেষত কাঠারি এবং এছাড়াও ছুরি এবং সেগুলো নিয়ে আসা হয়, এবং নিয়ে এসে হামলা চালানোর চেষ্টা করায়। এবং এরপর বাড়িতে ঢোকারও যখন চেষ্টা করা হয়, তখনই 100 ডায়ালে ফোন করা হয়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় কাশীপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আতঙ্কিত ওই তরুণী, তিনি জানাচ্ছেন তিনি যথেষ্টই ভয়ে রয়েছেন, তার কারণ তার অফিস চত্বরে সেখানে গিয়ে হামলা, একটা পরিকল্পনা করে সেখানে গিয়ে হামলার চেষ্টা হয়েছে, বাড়িতে ঢুকে তাকে নিগ্রহ করার চেষ্টা হয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত ওই যে ধৃত, সে পরে জেল থেকে বেরিয়ে আসলে সেই ক্ষেত্রে আবারও তার উপরে হামলা হতে পারে, এবং তিনি আতঙ্কিত, এমনটাই তিনি জানাচ্ছেন। যদিও এই বিষয় নিয়ে লিখিতভাবে অভিযোগ তিনি জানিয়েছেন পুলিশকে, এবং পুলিশ সূত্রে যেটা খবর যে লিখিত অভিযোগ এবং যেটি 100 ডায়ালে ফোন করার জন্য তাদের খবর পাওয়ার সঙ্গেই ওই ব্যক্তিকে শিথিলমোড় অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ আবির। যাত্রী সুরক্ষা থেকে রেলের নিরাপত্তা, বাজেটে একাধিক বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে জানালেন রেলমন্ত্রী। পাশাপাশি বললেন, আগামী 5 বছরে সমস্ত আইসিএফ কোচ সরিয়ে জার্মান প্রযুক্তির এলএইচবি কোচের ব্যবহার করা হবে। बहुत सारी नई तरह की ट्रेन की फैसिलिटीज, स्टेशंस का डेवलपमेंट, बहुत नई ट्रेन्स, बेटर सेफ्टी। বাজেটে রেলের জন্য বিরাট বরাদ্দ, ঢেলে সাজানো হচ্ছে রেলের পরিকাঠামো, জোর দেওয়া হচ্ছে সেফটি সিস্টেমে। কেন্দ্রীয় বাজেট প্রস্তাবে 2,52,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেলের জন্য। আশ্বস্ত করা হয়েছে এই টাকায় আগামী দিনে যেমন যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে জোর দেওয়া হবে, তেমনি পরিষেবা আরও উন্নত করা হবে। কখনো ওড়িশার বাহানাগা বাজার, কখনো পশ্চিমবঙ্গের ফাঁসি দেওয়া। সাম্প্রতিককালে একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে রেলের সেফটি সিকিউরিটি নিয়ে, যাত্রী নিরাপত্তা নিয়ে। প্রশ্ন উঠেছে কেন সব ট্রেনে এলএইচবি প্রযুক্তির কোচ ব্যবহার করা হয় না তা নিয়েও। এবারে প্রস্তাবিত বাজেটে নজর দেওয়া হয়েছে সেদিকে। বাজেটে বলা হয়েছে আগামী 5 বছরে সমস্ত আইসিএফ কোচ সরিয়ে জার্মান প্রযুক্তির এলএইচবি কোচের ব্যবহার করা হবে। सिग्निफिकेंट इंप्रूव होगा। बहुत सारी नई तरह की ट्रेन की फैसिलिटीज, स्टेशंस का डेवलपमेंट, बहुत नई ट्रेन्स, बेटर सेफ्टी, बेटर क्लीनलीनेस। आप देखो स्टेशंस सिग्निफिकेंटली क्लीन है आज कंपेयर टू 10 years ago। सेफ्टी पे सिग्निफिकेंट फोकस है, पैसेंजर एमिनिटीज पे सिग्निफिकेंट फोकस है। सेफ्टी से रिलेटेड मैटर्स का एक प्रॉपर इंस्टीट्यूशन होना चाहिए, टेक्निकल टूल्स हमारे पास ऐसे डेवलप होने चाहिए। इमीडिएटली उसके बाद में काम चालू हुआ और डेटा सेट्स बनने हैं। শনিবার বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে এবার 17,500 নন এসি জেনারেল কোচ তৈরি হবে। পাশাপাশি বন্দে ভারতের জন্য তৈরি করা হবে 200টি স্লিপার রেক। রেলের খাবারের মান নিয়েও অভিযোগ নতুন নয়। বেস কিচেন যেহেতু কম, তাই সব স্টেশনে খাবার পাওয়া যায় না। এবার সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। 600টি নতুন বেস কিচেন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।